নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়ার রেসিপি, যেটা অনুষ্ঠান বাড়িতে আমরা প্রায়শই খেয়ে থাকি আর ভীষণ সুস্বাদু হয় খেতে। এই রেসিপিটা আমি ঘরে থাকা সবজি দিয়ে আর মাছের মাথা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আপনাদের কাছে ঘরে যেই ধরনের সবজি থাকে সেটা দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো মিডিয়াম সাইজ আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। 2-3 মিনিট বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আগে কিন্তু লবণ হলুদ দেবেন না, সেক্ষেত্রে আলু থেকে জল বেরিয়ে যাবে, ভালো মতো ভাজা হবে না, একটু সেদ্ধ সেদ্ধ লাগবে। তো আগে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে বাকিটা ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখন ওই তেলেই দিয়ে দিয়েছি কিছুটা বরবটি। আগেই বলেছি যেই সবজি থাকবে সেটাই দেবেন। বরবটিটাও ভেজে তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কুমড়ো। কুমড়োটাও কিন্তু আমি একই রকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছিলাম আর খুব ভালো করে ভেজে নেব। মোটামুটি পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো আর তারপরে তুলে নিয়েছি। এখন কড়াইতে ওই তেলেই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আমি আরও কিছু সবজি দেব, কিন্তু সেগুলো আর ভাজার দরকার পড়বে না। আর আপনারা যদি পুঁই শাক দিতে পারেন তাহলে সেটা কিন্তু একটুখানি ভাপিয়ে দিতে হবে। আর মাছের মাথাটা কিন্তু আমি আগেই ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর মাছের মাথার সাথে বেশ কিছুটা মাছের তেলও ছিল। আর ভালোভাবে একদম সুন্দর ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো সমস্ত ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। আর তারপরে কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন, 4-5টা শুকনো লঙ্কা। আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব। সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ। এটাও আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আর এখন খুব ভালো করে ভেজে নেব। আর আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ একটু ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। তারপরে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের গাজর, এটাও লম্বা লম্বা করে কাটা আছে। আর এই গাজরটা কিন্তু আগে ভেজে নেওয়ার দরকার পড়েনি। আর এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুঁদরি। এখনকার যেই সমস্ত সবজি সেইগুলো আমি ব্যবহার করেছি। আর পটলও আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে একটু আগে ভেজে নিয়ে দিতে হবে। পটল যেহেতু আমার কাছে ছিল না আজকে, সেজন্য দিইনি। আর একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, হলুদ, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর সবজিগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে আর সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। আর রসুনের সাথে কিন্তু কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল। রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। ওই জন্যে আমি কিন্তু এখানে আর কোনো রকমের কাঁচা লঙ্কা ব্যবহার করছি না। আপনারা যদি আলাদা আলাদা করে রসুন বাটা আর আদা বাটা দেন, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা আলাদা করে দিয়ে দেবেন। আর খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে খুন্তি দিয়ে একটু মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিলাম, যাতে করে আরও সুন্দরভাবে মাছের ফ্লেভারটা সবজির মধ্যে চলে আসে। আর এখন আমি ভেজে রাখা সবজিগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু কোনো রকমের কোনো জল পড়বে না, সবজির জুসেই সেদ্ধ হবে পুরো সবজিগুলো। আর যেহেতু আমি সমস্তই আগে ভালোভাবে ভেজে নিয়েছি, সেজন্য খুব একটা বেশি কিন্তু আর সেদ্ধ করার কোনো দরকার নেই। আমি এখন একটুখানি ঢেকে 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করব, যাতে সমস্ত সবজি খুব ভালোভাবে মিলেমিশে যায় আর মাছের মাথার ফ্লেভারটা সব সবজির মধ্যে চলে আসে। 5 মিনিট বাদে ঢাকনা খুলে আমি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। আর এখন কিন্তু আমার সবজি রান্না সমস্তই হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় লবণটা চেক করে নেব। আমার এখানে লবণ একটু কম হয়েছে, কেননা অনেকগুলো সবজি ভাজার সময় আমি লবণ দিইনি, সেজন্য একটুখানি লবণ দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি।
আর তারপরে দিয়ে দেবো আন্দাজ মতো চিনি। চিনিটা দিলে একটু স্বাদটা ভালো হয়, তো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। যাদের আপনাদের পছন্দ না তারা চিনিটা স্কিপ করতে পারেন, তবে একটু চিনি হলে কিন্তু ভালো লাগে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার রান্না প্রায় শেষ, সেজন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই রান্না আমার কমপ্লিট। আমি গ্যাসটা অফ করে দেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব এই গরম গরম ছ্যাঁচড়া। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যে কোনো সবজি যা আপনার বাড়িতে থাকবে সেটা দিয়ে আপনারা বানাতে পারেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।